যুবক ভাই ও বুড়া বাবা, ডাক দিয়া বলে মুসা বলো গরুটা কেমন হবে? মুসা পয়গম্বর এই প্রশ্ন করার পরে পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা নবী কয় গাবিটা হবে এমন একটা গাবি যেই গাবি জীবনে হাল বায় নাই, যেই গাবি জীবনে কোনো কাজে লাগে নাই, আজিরা খাইছে আইজেরা খাইছে, বোঝেন না, বৈশা বৈশা খাইছে, ফ্যানের বাতাস খাইছে, এমন একটা গাবি দরকার। লা শিয়াতা ফিহা মুসাল্লামাতুন, একেবারে সুস্থ। লা শিয়াতা ফিহা, যার দেহের মধ্যে কোনো দাগের মিশ্রণ নাই, কোনো অসুস্থতার মিশ্রণ নাই, ঘাড়ে দাগ নাই, পায়ের নিচেও কোনো দাগ নাই, এমন নিরেট স্বচ্ছ একটা গাবি দরকার। ওরা কয় ক্বালুল আনা জিতা বিল হক। মুসা এতক্ষণ পরে তুমি একটা সুন্দর বিবরণ দিছো, এবার আমরা বুঝছি গাবিটা কেমন হবে। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ তাআলা বলে ওরা কিন্তু ইনশাআল্লাহ বলছে, যদি ইনশাআল্লাহ না বলতো কিয়ামত হয়ে গেল কোনোদিন এই গাবির সন্ধান পেত না। এবার গাবির তালাশে নামছে, একটু খুঁজা দিমুনি গাবিটা, কষ্ট হইব না আপনাদের? গাবিটা একটু খুঁজাই না জবাই করে দিয়া ইনশাআল্লাহ গোস্ত খায়া বিদায়, কথা কয় না? গাবিটা খুঁজাই না, খালি একটু জবাই দিম, এরপরে গোস্ত খামো, এরপরে কি বাড়ি যাবো ইনশাল্লাহ। এতক্ষণ আছেন তো আপনারা সবাই ইনশাল্লাহ। গাবি কোথায় পাবে আপনারা বলেন? এত শর্ত সাপেক্ষে গাবি, হলুদ কালার, কোনো দাগ নাই, আবার গাঢ় হলুদ। আমি জীবনে লাল নীল বহু কালারের গাবি দেখছি, হলুদ কালারের গাবি আমার নজরে আপনাদের পড়ছে? বলেন তো এই কালারের গাবি আছে কি না? আছে, আছে। যদি না থাকতো তবে আল্লাহর এই বর্ণনা দেওয়াটা একবারে বৃথা, অনর্থক হতো। আল্লাহ কখন অনর্থক বর্ণনা দিতে পারে? তবে আছে ওয়ান পিস। কয় পিস? গোটা পৃথিবীতে এক পিস আছে, টু পিস নাই। কয় পিস? এক পিস। এই ওয়ান পিস গাবি খুঁজতে এদের কষ্ট হবে কি হবে না? কোন গোয়ালে আছে, কোন বাড়িতে আছে, সব জায়গায় তালাশ আরম্ভ করছে। এই দিক দ্বারা গাবি খুঁজতেছে, কিন্তু তাফসীরের কিতাবে লেখে আল্লাহ তাআলা এই গাবিটা কোনো জালেমের কাছে রাখে নাই, এগ্রো ফার্মে আল্লাহ তাআলা গাবিটা রাখে নাই। এই গাবিটাকে আল্লাহ রেখেছে মায়ের বাধ্যগত এক নেককার সন্তানের কাছে, যে মার কথা শুনে, বাবার কথা শুনে, যে আল্লাহর গোলামি করে, যে হালাল পথে চলে। বলেন তো, যে হালাল খায়, হালাল পথে চলে, মার কথা শুনে, বাবার কথা শুনে, যে আল্লাহর গোলামি করে, তাকে আসমান থেকে বরকত দেয় যিনি, তিনি কে? পার্শ্ববর্তী এলাকায় জঙ্গলের মধ্যে বসবাস করতে একটা গরিব ফ্যামিলি, তবে ফ্যামিলিটা বড় দিনদার। স্বামী বেচারা নামাজি, কাঠুরিয়া মানুষ, কাঠ কাইটা খায় জঙ্গলে। বিবি বেচারায় পর্দা নিশিন পর্দা করে, ঘরে একটা সন্তান, কিন্তু আছে তাদের উপার্জনের মতো একটা গাবি, দুধ হয়, দুধ ভর্তি একটা গাবি। কিন্তু এই গাবির পেটে যে একটা বাছুর হয়েছে, বাচ্চা, ওই বাচ্চাটার কালার হলো হলুদ। এই বাচ্চাটার কালার কি? হলুদ। তখনও বাচ্চা, ওই গাবি কিন্তু এখনো বড় হয় নাই। কি এটা? বাচ্চা। ওই দুধ বেচে আর কাঠ কাইটা বাজারে বেচে, এই দিয়ে কোনো রকমের সংসারটা চালায় আর আল্লাহর গোলামি করে। হঠাৎ ওই স্বামী বেচারা এত বড় আল্লাহওয়ালা অসুস্থ হয়ে যায়। বিবির ডাক ডাকা, বিবি আমার শোনো, আমি এত বড় অসুস্থ, ক্যান্সার ধরা পড়েছে বিবি গো, আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফোরায়, আমার ঘরে জমানো টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নাই, আমি কেমনে আমার সংসার চালাবো, চিকিৎসার খরচ চালাবো? বিবি গো, এই মুহূর্তে আমার করণীয় কি? বিবি ডাক দেখা, স্বামী গো, গাবিতে খাওয়ায় না, কাঠ খাওয়ায় না, স্বামী আমার গাবিটা আপনি বাজারে বিক্রি করে দেন, বিক্রি করে আপনি চিকিৎসা চালান, আমাদের রিজিক দাতা যিনি, তিনি কে? তবে স্বামী আমার গাবি বিক্রি করবেন, বাছুরটা বিক্রি করেন না। এই বাছুরটা আমার ছেলেরে হাদিয়া দিবেন, আমার ছেলে বড় হইলে যেন এই বাছুরটা দিয়া সে সংসার চালাইতে পারে। ছেলের জন্য বাছুরটা রাখবেন, আর গাবিটা কি করে দেন? বিক্রি করে দেন। বেচারাই ঠিকই বলছে। বিবির পরামর্শ অনুযায়ী গাবিটা বাজারে নিয়ে বিক্রি করছে। ওই টাকা দিয়া ডাক্তার দেখাইছে, এ বাবা কেমো দিছে, বিভিন্ন থেরাপি দিছে, কিন্তু কাজ হয় নাই। বলেন তো, ডাক্তার সুস্থ করতে পারে না, একমাত্র সুস্থতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে না। এ আমার বাবা গভীর মনোযোগ। ওই স্বামী বেচারা যত দিন যায় অসুস্থতা বেড়ে যায়,
আস্তে আস্তে ছেলেও বড় হয়, বাছুরটাও বড় হয়। স্বামী ঘর থেকে বের হতে পারে না, স্ত্রীও পর্দা করে বাহিরে যেতে পারে না। স্বামী ডাক দিয়া কয়, বিবি গো, আমি যদি মারা যাই এই বাছুরটাকে কে লালন পালন করবে? তুমি তো ঘরের বাইরে যাও না, আর আমার বাচ্চাটাও ছোট, ও তো এই গাভী নিয়ে মাঠে যাইতে পারবে না, তাহলে এইটাকে কে লালন পালন করবে? কখন যেন আমার মরণ আইসা যায়। ও বিবি, একটা কাজ করো, এই বাছুরটা আমি ওই জঙ্গলে নিয়ে আল্লাহর নামে আমি ছেড়ে দিব, আল্লাহর কাছে আমানত রাখবো। আমার ছেলে যখন বড় হবে আমি আল্লাহরে বলে যাব, আল্লাহ যেন এই গাভীটা আবার আমার ছেলের হাতে, আমানত যেন আবার আমার ছেলের হাতে ফিরাইয়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার সবাই আমানতের খেয়ানাত করে, একজনে আমানতের খেয়ানাত করে না, বরং রক্ষণাবেক্ষণ করে। বলেন তো ওই জাত যিনি, তিনি কে? স্বামী বেচারায় বাছুরটারে নিয়ে জঙ্গলে গিয়া এরপরে আকাশের দিকে হাত বাড়াইস, ডাক দিয়া বলে, ও আল্লাহ, ও গো আকাশের মালিক, আমি বড় অসহায় রোগী মানুষ, আমার বেবিটা বড় দিনদার নামাজি, আল্লাহ পর্দা ছাড়ে না, আমার ঘরে একটা সন্তান দিনদার, আল্লাহ গো আমার বিবি পর্দার বাহিরে যায় না, আমি তো অসুস্থ মানুষ, কোন সময় যেন মরে যাই, এই বাছুরটাকে কে লালন পালন করবে? আল্লাহ আমি তোমার কাছে আমানত রাখলাম, তুমি আমার আমানতটাকে হেফাজত করবা, আমার ছেলে বড় হইলে আবার আমানতটা তারে ফিরাইয়া দিবা। এই কথা বইলা বাছুরটারে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসছে। এই দিক দিয়ে বাসায় আসার 3 দিনের মাথায় স্বামী বেচারায় মারা গেছে। এবার বিবি বেচারি বড় কষ্ট করতেছে, খাবার নাই, অসহায় নারী, ঘরে খাবার নাই, নুন আনতে পান্তা ফুরায়, খেয়ে না খেয়ে কষ্টে দিন অতিপাত করে। ছেলেটা একটু বুঝমান হয়েছে কিন্তু সাবালেক হয় নাই, কিশোর মানুষ। ছেলেটা মায়ের চেহারা দেখা দেখে মা কাঁদে, মা যখন কষ্ট করে ছেলে ডাক দেখা, মা গো মা, আমি বেঁচে থাকতে তুমি মা কষ্ট করবা, তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, মা গো তুমি আমাকে অনুমতি দাও, আমার বাবার রেখে যাওয়া পেশা, আমার বাবা যে জঙ্গলে কাঠ কাটতো, আমি কাঠ কাটবো, আর ওই কাঠ বিক্রি করার টাকা দিয়া আমি সংসার চালাবো। 1 ভাগ টাকা সংসারে দিব, 1 ভাগ টাকা আল্লাহর রাস্তায় দান করব, আর 1 ভাগ টাকা আমি তোমাকে হাদিয়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের উপরে একটা জিনিসকে হারাম করেছে, অথচ আল্লাহর উপরে কোনো জিনিস হারাম না, বাধ্যতামূলক করা কি নয়, আল্লাহর উপরে কোনো কিছু আবশ্যক নয়, কিন্তু সেই আল্লাহ নিজের উপরে একটা জিনিস হারাম করছে। সেটা কি জানেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, এ বনি আদম, আমি আমার নফসের উপরে জুলুমকে হারাম করেছি। আল্লাহ সে তার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছে, তার মানে আমার আল্লাহ কি করে না? জুলুম করে না। এই জন্য কোনো জালেম যখন জুলুম করে আল্লাহ সেটাও বরদাস্ত করে না। কিয়ামতের ময়দানে মানুষের বিচার হবে, মানুষের আমল নামার হিসাব হবে, প্রত্যেকটা কর্মফল মানুষ তার নিজ হাতে দেখতে পাবে। কিন্তু বলেন তো, পশু পাখিরও হিসাব হবে কি হবে না? হবে। পশু পাখিরও বিচার হবে, কিয়ামতের ময়দানে কি হবে? বিচার হবে। কিন্তু কি বিষয় বিচার হবে? পশু পাখিরা নামাজ পড়ছে কিনা এই হিসাব হবে না, হালাল খাইছে না হারাম খাইছে এই হিসাব আল্লাহ তাআলা নেবে না। ও যৌন চাহিদা কার সাথে মিটাইছে, বৈধ তরিকায় না অবৈধ তরিকায়, ও জোর করে খাইছে না জুলুম করে খাইছে, এই ব্যাপারে কোনো পশু পাখিকে আল্লাহ জিজ্ঞাসাও করবে না। কিন্তু একটা বিচার হবে, সেটা কি? জুলুমের বিচার। যে একটা গরুর শিং ছিল আর একটা গরুর কি ছিল না? শিং ছিল না। শিংওয়ালাটায় যেটা শিং ছিল না ওইটারে মারছে কি? এক গুতা। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেটা শিং ছিল না ওরে শিং গজায় দিবে মাথায়, বলবে তুই এবার প্রতিশোধ নে। এটা ওইটার একটা গুতা দিবে, বাস প্রতিশোধ হয়ে যাবে। এরপরে কোনো তোরাবা, আল্লাহ বলে তোমরা মাটি হয়ে যাও। সব পশু পাখিগুলো কি হয়ে যাবে? একটা মুরগি আরেকটা মুরগির ঠোকর একটা বেশি দিছে, তো যেটার মুখে নখর ছিল না ওটাকে নখর দিয়া বলবে তুই একটা ঠোকর আরে দিয়া দে। তার মানে আল্লাহ তাআলা জুলুমের ব্যাপারে পশুদেরকেও ছাড় দিবে না, পাখিদেরকেও ছাড় দিবে না। আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছে। কসম আল্লাহর, ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ফেরাউনকে ছাড় দেয় নাই। হামান জুলুম করেছে, আল্লাহ হামানকে ছাড় দেয় নাই। সাদ্দাত জুলুম করেছে, আল্লাহ সাদ্দাতকে ছাড় দেয় নাই।
কারুন জুলুম করেছে, আল্লাহ কারুনকে ছাড় দেয় নাই। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ফেরাউনকে ছাড় দেয় নাই। এই নব্য যুগের কোন জালেম যদি কোন মুসলমানদের উপরে জুলুম করে, চাই সে আমেরিকা হোক, রাশিয়া হোক, চীন হোক, ভারত হোক, আল্লাহ তাকেও ছাড় দিবে না। কথা ঠিক কিনা জানে কা? আল্লাহ তাআলা জুলুম বরদাস্ত করতে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ নিজে বলছে আমি আমার উপরে জুলুমকে কি করেছি? হারাম করেছি। তো এই বড় জালেম গোষ্ঠী কারা বলেন তো? ইহুদিরা। ওরা খুনি। ওরা যে বর্তমানেই খুন খারাপি করতেছে তা না, অতীতে ওরা কি করেছে? ওদের সূচনাই হয়েছে খুন দিয়া। সূরাতুল বাকারার 73 নং 78 নং আয়াত পড়েছি। এখানে একটা খুনের ঘটনা। সূরাতুল বাকারা মানে কি? গাভীর সূরা। কেন গাভীর সূরা বলা হলো এই সূরাকে? কয় এই সূরার মধ্যে একটা হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে একটা গাভীকে জবাই করা হয়েছিল। সেটাকে কেন্দ্র করে এই সূরার নাম রাখা হয়েছে কি? সূরাতুল বাকারা। আর এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল কারা? ইহুদিরা। তাহলে ওরা কি নতুন খুনি না পুরাতন খুনি? কথা বুঝবেন কিন্তু আমি কোন দিকে যাচ্ছি। ইহুদিরা নতুন খুনি না পুরাতন? ওরা পুরাতন কেলার, পুরাতন খুনি। হযরতে মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলের ইহুদিরা, এক ব্যক্তির নাম ছিল তাদের মধ্যে আমিল। সে সম্পদশালী ছিল, তার ছেলে ছিল না, ছিল মেয়ে। তো রাতের বেলায় কে বা কারা যেন এই আমিলকে হত্যা করে তার নিথর দেহটা, তার ডেড বডিটা রাস্তার পাশে ফেলে রেখেছে, ক্ষত বিক্ষত একটি দেহ। সকালবেলা মানুষজন এখান দিয়ে যাচ্ছিল আর দেখতেছিল একটি মৃতদেহ, ক্ষত বিক্ষত একটি বডি রাস্তার পাশে পড়ে আছে। তো বনি ইসরাইলের ভিতরে যতগুলো বংশ ছিল সবাই এসে বিলাপ করতেছিল আর বলতেছিল, আহারে আমাদের এই ভাইটাকে কে মেরেছে? একজন বলে ওই গোত্রের লোক ছাড়া কেউ মারে নাই, আরেকজন বলে এই গোত্রের লোক ছাড়া কেউ মারে নাই। পরস্পরে একজন আরেকজনের প্রতি কি করতেছিল? আঙ্গুল তুলতেছিল, কাদা ছোড়াছড়ি করতেছিল। ওরা চাচ্ছিল কাদা ছোড়াছড়ি করে হত্যাকাণ্ডটা অন্যদিকে চালায়া দিতে, হত্যাকাণ্ডটা অন্যদিকে মোড় ঘুরায়া দেওয়ার জন্য ওরা চেয়েছিল। কিন্তু বলেন তো, ওরা যতই লুকাইতে চাক, ওরা যতই এটাকে অন্যদিকে মোড় নিতে চাক, কিন্তু এই হত্যাকারীকে এটা জানেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ এখন নাই। কথা বলতে হবে, দুর্বল হয়েছে একটু। তাইলে আল্লাহ তাআলা বলে, ওয়া ইজ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমরা একটা মানুষকে হত্যা করে একে অপরকে দোষারোপ করতেছিলে আর বিষয়টা লুকাইতে চাচ্ছিলে, গোপন করতে চাইছিলে। কিন্তু আল্লাহ বলে, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমরা যেটা লুকাইতে চেয়েছিলে, গোপন করতে চেয়েছিলে, আমার আল্লাহ সেটা প্রকাশ করতে চেয়েছে। আল্লাহ যদি কিছু প্রকাশ করতে চায়, কোনো বাবার ক্ষমতা নাই, কোনো দাদার ক্ষমতা নাই, কোনো দাদা বাবুর ক্ষমতা নাই সেটাকে লুকানোর। কথা ঠিক না ব্যাঠিক জায়গা? একদিন না একদিন উন্মোচিত হবেই হবে। তো ওরা পরস্পরে যখন কাদা ছোড়াছড়ি করতেছিল, একদল সুশীল বের হয়ে আসছে। এই সুশীল টুশীল আমাগো সমাজও আছে না নাই? জুলুম দেখলে মাঝে মাঝে গর্জে উঠে, আবার মাঝে মাঝে গর্তে লুকায়, মাঝে মাঝে গর্তে লুকায়, আবার মাঝে মাঝে মাথা উকি দিয়ে বের করে। কিছু সুশীল আছে আমাদের দেশে, দেখবে আছে না নাই? আলেমদের উপরে যখন জুলুম চলে, ইসলামের উপর জুলুম চলে, তখন কোথায় লুকায়? গর্তে লুকায় সুশীলরা। আর যদি একটা নাস্তিক, একটা মুরতাদ, একটা বেঈমান, তাকে নিয়ে যদি কেউ কিছু করে, এক পুলিশ ভাই এক নারী টিপ পরে অর্ধলঙ্গ হয়ে নগ্ন হয়ে রাস্তা দিয়া ঘোরে, ওই পুলিশ ভাইয়ের দাড়ি ছিল, কেন সে তাকে হেনস্থা করলো? কেন সে তাকে বাধা দিল? এই জন্য পুলিশের আমও গেছে। কথা কয় না কেন? তখন কিন্তু সুশীলরা মাথা চাড়া দিয়ে উঠেছিল যে কেন এই টিপ কাণ্ড বাংলাদেশের সংস্কৃতি। নাউজুবিল্লাহ জোরে কান সবাই। অথচ ইসলাম নিয়ে যখন কেউ কোনো কটাক্ষ করে, আমার নবীকে নিয়ে যখন কেউ কোনো কটাক্ষ করে,
কোরআন নিয়ে যখন কেউ অবমাননাকর বক্তব্য দেয়, আলেম নিয়া ইসলাম নিয়ে যখন কেউ কথা বলে, তখন সুশীলরা গর্তের মধ্যে পালায়। আসলে এরা সুশীল নয়, বরং এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কথা ঠিক না ঠিক দেখা। তো আমার ভাইয়েরা, ওই সুশীলরা মাথা চাড়া দিয়ে উঠছে, কয় এই কাদা ছোটাছুটি করে লাভ নাই, একটা কাজ করো। কয় কি কাজ? আমাগো মধ্যে তো একজন মুসা আছে, এই মুসাই নাকি আল্লাহর সাথে কথা কয়। এই মুসা কার লগে কথা কয়? কে বলেছেন? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, একবার আর দুইবার নয়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সরাসরি আরশে আজিমের মালিকের সাথে ৩৫০০ বার কথা বলেছে। সুবহানাল্লাহ। কয়বার? ৩৫০০। তোরা কয় মুসা নবীর কাছে যাও, মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করবো যে আরে কে মারছে, তাইলে তো ঘটনা কি হয়ে যাবে? ফাঁস হয়ে যাবে। কয় তাইলে সবাই তো যাওয়া যায় না, একটা তদন্ত কমিটি করো। কি করো? আপনাদের মনোযোগ আছে? ক্ষুধা লাগছে? ঘুমে ধরছে? আছেন তো সাথে সবাই? কোন দিক দিয়ে আছেন? কোন দিক দিয়া? হ্যাঁ, ময়মনসিংহের এক মাহফিলে গেছি, যাই হালাত ভিন্ন। কিছু বৈশা রয়েছে, কিছু হইত্যা রয়েছে, আর কিছু এরকম ঝিমতেছে বগের মতো। আমি চিন্তা করলাম এদের সামনে কেমনে ওয়াজ করবো এই হালাতে। পরে আমি চিন্তা করলাম এখন তো ঘুমটা ভাঙানো দরকার। জিজ্ঞাসা করলাম এই জাহান নামে যাইবেন কেডা? এই কথা বলতে দেরি পিছন তেন দিয়ে এক কাকায় লঙ্গি ধরছে এক হাত দিয়া, আর এক হাত দিয়ে হাত উস্কায় কয় আমি। তিনজনে টানে আয় কাকা ভয়। আরে কই যাইবেন? আরে হুজুর জেনে পাড়া হেনই যান। হ্যাঁ, মনে করছে হুজুরে কি আর জাহান নামে পাঠাইব? হুজুর তো আমার কই পাঠাইব? জান্নাতেই পাঠাইব। আপনারা কি ওই রকমের শ্রোতা নাকি আবার? তাহলে আমি কি বলি সঠিক না ব্যাঠিক? আমার সাথে আছেন তো সবাই ইনশাল্লাহ? আচ্ছা, পরীক্ষা হয়ে যাক। শেষ পর্যন্ত থাকবেন না কারা? হাত উঠান তো একটু দেখি। মাশাআল্লাহ, এই দুইজনে খালি থাকবো না। ও বুঝে নাই, নতুন আর কি, নতুন। হ্যাঁ, ও তোমরা থাকবা না? মাশাআল্লাহ, এই তো বুজুর্গ একজন পাওয়া গেছে। তাহলে শেষ পর্যন্ত থাকবেন কারা? তারা একটু হাত উঠান। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মদ গাঞ্জা যেখানে, নাচানাচি যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি আছে যেখানে, বিড়ি সিগারেট যেখানে, টিভি সিনেমা যেখানে, রাজি আছেন তো? হুজুর থাকলেও কথা বেশি একটা খারাপ কর নাই হুজুর, আমরা বিড়ি সিগারেট খাইলে বিসমিল্লাহ কই এই খাই। একজনটা কইছি ভাই খাইয়েন না, এগুলো গুনার কাজ। হুজুর আমরা খাইলে সুন্নত তরিকাই খাই। আমি কে মিয়া, বিড়ি খাওয়ার আবার সুন্নত তরিকা কি? হুজুর বিসমিল্লাহ কয়া খাই আর কি। এই মিয়া, সুদ আর ঘুষ বিসমিল্লাহ কয়া খাইলে কি হালাল হয়ে যায়? কথা বলেন, হালাল না হারাম? তো এখন কয় তাইলে একটা তদন্ত কমিটি করি। তদন্ত কমিটি করছে 6 সদস্যের। এখানে আরো আজব কথা, আপনারা আশ্চর্য হবেন। এই 6 সদস্যের তদন্ত কমিটির প্রধান যারা করছে সে নিজেই খুনি। কথা কয় না? এই রকমের তদন্ত কমিটি বাংলার মুসলমান মনে হয় দেখে নাই। হ্যাঁ, হাজারো খুনের তদন্ত কমিটি হয়েছে, যারা প্রদান করছে সে নিজেই কি করছে? খুনি। বড় আজব কথা। এটা তো মগের মুল্লুকের কাজ। এক মগের মুল্লুকের গল্প শোনায়, আপনাদের কষ্ট হবে না তো ভাই? আচ্ছা, এক মগের মুল্লুকের এক বাদশা উড়া দুরা রায় দেয় আর কি। কাউরে রশিতে, কাউরে ফাঁসিতে, কাউরে শুলে, হ্যাঁ এইভাবে করে, কাউরে আয়না ঘরে, যা খুশি তাই করে আর কি। তো বাদশায় 3 চোর ধরতে পাঠাইছে। আপনারা আছেন তো সবাই? কয় চোর? 3 চোর। যাও 3 চোর আরে ধরে নিয়ে আস। চোরাদের তো এবার পায়জামা গরম। হায় হায়, বাদশা যেই চেতা, কাছে পাইলে তো হয়তো শুলি নয়তো কি ফাঁসি। 3 চোরায় বৈশা বৈশা কানতেছে। বাচ্চা কয় কাদস কা? কয় মহারাজ আপনারা দেখলে আমার ডর লাগে। কয় কে ডর কিসের? কয় আপনি যেইভাবে রায় দেন, আপনি একটু দয়া করে আমাকে প্রতি একটু এহসান করেন। কয় করতে পারি, একটা শর্ত আছে, আমারে কিছু মজার জিনিস, ভালো জিনিস খাওয়াইতে হবে। যে যত ভালো খাওয়াবি তার রায়টাও কি হবে? তত ভালো হবে। এবার কয় তাই ঠিক আছে, আমাদেরকে ছুটি দেন, আমরা কিছু ভালো কিছু নিয়ে আসি। এবার মাশাআল্লাহ বাজারে গেছে 3 চোরাই। বাজারে গিয়ে একজনে ফজলি আম কিনছে। কি আম?
ফজলি আম, বৈশাখ মাসের ফজলি আম, লম্বা লম্বা নাক ফজলি, কি ঘেরান। বাদশার কাছে হাজির করছে, বাদশাহ উজির রেখে, আয় উজির আম কাইটা দে। আম কাইটা দিছে, আম কাইটা খাচ্ছে, মজা লাগতেছে, দেখে খুব রসালো। কয় আয় উজির দেখ তো আমে বিসি কয়টা? কয় স্যার একটা। আমে বিসি হয় কয়টা? কয় এই একটা কাজ কর, যে আমারে ফজলি আম খাওয়াইছে ওরে 1 মাসের জেল দিবি। কয় মাসের? কারণ ওর খাওয়ানো যে ফল, এই ফলে বিসি হয়েছে কয়টা? একটা। আপনাদের কাছে জানতে চাই, বাদশা যে রায় দিছে এটা কি সংবিধান অনুযায়ী না বিসি অনুযায়ী? কথা কয় না কে? এই রায় কি সংবিধান অনুযায়ী না বিসি অনুযায়ী? আছেন তো আপনারা? আচ্ছা, বিসিতে হাত দেওয়া লাগবো না আমার। অনেকে বিসিতে হাতাইতেছে, চিন্তা করছে আমার ডাসে না গেছে। আল্লাহ কবুল করুক যারা কান আমিন। আচ্ছা, আরেক চোরায় ও করছে কি, আনছে এক আপেল। কি আনছে? আপেল। বাচ্চা কয় কাট, তাড়াতাড়ি কাট। কাটছে, কয় দেখতো বিসি কয়টা? কয় স্যার এটার মধ্যে বিসি হয়েছে 4টা। আপেলে সাধারণত আপেল কাটলে বিসি কয়টা হয় ভাই? 4টা বিসি হয় আর কি। কয় আচ্ছা, আপেলটাও ভালো, ভালো ফল, খারাপ না। মাশাআল্লাহ, এখানে আসার পরও হাজী সেলিম ভাই আমার আপেল খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝেই খাওয়ায়, আল্লাহ তাআলা কবুল করুক যারা কান আমিন। কয় তাহলে ওরে 4 মাসের দে। কয় মাস ওরে? 4 মাস। এখন 2 চোরায় বৈশা বৈশা গল্প করে আর পরস্পরে হাসাহাসি করতেছে। তো কয় আরে 1 মাস আর 4 মাস এটা খাইতে লইতেই যাইব, এটা কোনো ব্যাপারই না। ফাঁসি দেওয়ার কথা, এই জায়গায় 1 মাস আর কয় মাস দিছে? 4 মাস। হঠাৎ করে দুইজনে চিৎকার মেরে উঠছে, কাঁদতেছে, ওরে আল্লাহ। বাচ্চা কয় এতক্ষণ হাসলি, এখন কাঁদোস কে? কয় মহারাজ কাঁদি যে কাঁদি, নিজের দুঃখে কাঁদি না। আমার আর একটা জাতি ভাই আছে না, 3য় নম্বর চোর যেটা, ওটার লিগা কান্দি। কি করছে? কয় স্যার আপনি তো বিসি গুনা রায় দিছেন, আম খাওয়াইছি বিসি 1টা হয়েছে, আমার 1 মাস দিছেন। ও আপেল খাওয়াইছে, বিসি 4টা হয়েছে, আর 4 মাস দিছেন। কিন্তু আমার যে জাতি ভাই, ওই যে বাজার থেকে বিশাল বড় এক তরমুজ নিয়ে আইতেছে স্যার। কি নিয়ে আসে? তরমুজ মাথায়। কয় স্যার এই তরমুজের মধ্যে যে কি পরিমাণ বিসি আছে, আর ওর কপালে যে কতদিন শাস্তি আছে, এটা আল্লাহ ছাড়া কেউ। তো এই রকমের রায় যদি কেউ বিসি দেখা দেয়, বলেন তো এটা কোনো আদর্শবান মানুষের সমাজ না মগের মুল্লুক? কথা ঠিক না ঠিক যারা কর? এই রকমের মগের মুল্লুক আমাদের মুসলমান দেখছে কি দেখে নাই? ওই রকমের এক তদন্ত কমিটি করছে বনি ইসরায়েলরা, যে খুন করছে হারাই বানাইছে কি তদন্ত কমিটির প্রধান। গেছে এই 6 জন, যা কার কাছে গেছে? মুসা নবীর কাছে। মনে নাই আপনাদের? কার কাছে গেছে? মুসা নবীর কাছে গেছে। মুসা নবীর কাছে যায়, কয় আল্লাহর পয়গম্বর, আমাদের আমিল নামক ব্যক্তিটারে কে মারছে আমরা জানি না, পরস্পরের মধ্যে হট্টগোল লেগে গেছে, বংশে বংশে মারামারি লেগে গেছে। ও পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর একটু একটাবার ডেকে জিজ্ঞাসা করেন এই মানুষটারে কে হত্যা করেছে। মুসা পয়গম্বর তখন ডাক দিয়া বলেন, ওয়া ইজ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ও বনি ইসরাইলেরা, ও ইহুদিরা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম হত্যাকারী খুনিকে, তার ব্যাপারে আমি আল্লাহরে জিজ্ঞাসা করছিলাম। আমার আল্লাহ আমারে তদন্ত রিপোর্ট দিয়েছে, আমার আল্লাহ আমারে জানাইছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। কয় যদি খুনিকে বের করতে চাও, খুনিকে শনাক্ত করতে চাও, তাইলে তোমরা একটা গাবি জবাই করো। এই গাবির এক টুকরা গোশত নিয়ে মৃত ব্যক্তির গায়ের মধ্যে আঘাত করো, মুর্দা সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে বলে দিবে আমাকে কে হত্যা করেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন ক্ষমতা কার? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। আপনাদের ক্ষুধা লাগছে? তাহলে একটু আল্লাহর নাম বলা যাবে না? সবাই জবান ছেড়ে বলেন আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। হো যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, এই বনি ইসরাইলেরা, আমি আল্লাহরে বলছিলাম, আল্লাহ তাআলা ডাইরেক্ট অর্ডার করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ বলছে একটা গাভী জবাই দে। এই কথা যখন ওরা শুনছে, ওরা তেলে বেগুনে জ্বলে উঠছে, বনি ইসরাইলরা, ইহুদিরা। ওরা ডাক দিয়া বলে, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া। এ মুসা, এমনি আমাগো এক ভাই মারা গেছে, সেই যন্ত্রণায় বাঁচি না, তুমি আবার গরু জবাই দিতে বলো, ঠাট্টা করছো নাকি মিয়া? এই মিয়া, ঠাট্টা আরম্ভ করছো নাকি? মুসারে কয়, মুসারে কয় তুমি ঠাট্টা করতেছো, এমনি এক লোক মারা গেছে, তুমি আবার কও গরু জবাই দিতে, গরু জবাই দিতে কও, তার মানে তুমি ধান গাড়ার মধ্যে বিয়ার গীত লাগাইছো। মুসা, কি বলো মিয়া? তুমি কইছি কে মারছে এটা না কইয়া তুমি কি কও আমাগো গরু জবাই দিতে কও, তুমি দিয়ে আরো আমাগো লগে ঠাট্টা আরম্ভ করেছ। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই বেটা, এ ইহুদিরা, ও বনি ইসরাইলরা, শুনে রাখ, ঠাট্টা করা, বিদ্রুপ করা অজ্ঞদের কাজ, মূর্খদের কাজ, জাহেলদের কাজ। আমি আল্লাহর কাছে, রহমানের কাছে পানা চাই, আমি কিন্তু জাহেল না, আমি মূর্খ না যে আমি তোদেরকে নিয়ে ঠাট্টা করব। কোনো আল্লাহওয়ালা ঠাট্টা করতে পারে না, কোনো আলেম ওলামা কাউকে নিয়ে ট্রোল করে না। এ বাবা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি কাউকে নিয়ে ঠাট্টা করে নাই, জুনায়েদ বাবু নগরী করে নাই, আল্লামা মামুনুল হক করে নাই, কোনো আলেম ওলামারা করে নাই। যারা আলেম ওলামাকে নিয়ে ঠাট্টা করে, যারা আলেমদেরকে নিয়ে ট্রোল করে, বুঝতে হবে ওরা, এ বাবা, ইহুদি খ্রিস্টানদের ব্লাড ওদের রক্তে ঢুকেছে। কথা ঠিক কিনা? নয়তো বা আলেম ওলামা নিয়ে কেউ ঠাট্টা করতে পারে? আমি রহমানের পানা চাই, আমি তো জাহেল না যে আমি ঠাট্টা করব। ওরা বুঝতো না মুসা নবী যেটা বলছে এটাই কি, এটাই সঠিক। কি করতে হবে? গরু। কিন্তু এখানে একটা প্রশ্ন হয় নিরপেক্ষভাবে, সুশীলদের মতো প্রশ্ন, যে মুসা নবী তো, আল্লাহ তো এই পদ্ধতি অবলম্বন না করে ডাইরেক্ট বললেও তো পারতো যে অমুকে মারছে। কথা কয় না নাকি? আল্লাহ জানে না? গরুর দিয়া তারপরে লাশ জিন্দা করায় বলতে হবে কেন? আল্লাহ ডাইরেক্ট বললেই তো হইতো যে হ্যাঁ, ওই যে তদন্ত কমিটির প্রধান যেটাই, এটাই মারছে। এই কথা বলতে পারতো না? কেন বলে নাই? কারণ দুইটা। কারণ কয়টা? দুইটা। এক নম্বরের কারণ হলো, মুসা নবী যদি আল্লাহর কাছ থেকে যাই না এই কথা বলতো যে তুই মারছস, বেটা তদন্ত করতে আইসস, তাইলে বলেন তো এই কথাও মানতো না মুসা নবীর থোতা ফাড়াইতো? ওই মুসা মোল্লা, আমার মসজিদে চাকরি করস, আবার আমার বিরুদ্ধে কথা কস? কথা কয় থোতা ফাড়ায় নাই তো। এই বেটা সাবধান, মুখ সামলায় কথা ক। আমার দেখলে কি মনে হয়নি আমি খুনি? এই জন্য আল্লাহ তাআলা
ওই গোস্তের টুকরা মুর্দারে লাগায়া মুর্দা যখন লাভ দিয়া দাঁড়াইছে, দাঁড়ায়া বলছে আমারও মারছে। এই কথা অস্বীকার করার মতো ক্ষমতা ও কেন আর বাবাও পারবে না। কথা ঠিক না ব্যাঠিক যারে কার? কারণ যে মাইটটা খাইছে সে তো জানে কে মারছে। মুসা নবী বাইসা গেল, তাই না? মুসা নবীরে বাঁচানোর জন্য আল্লাহ এই পদ্ধতি অবলম্বন করছে, 1 নম্বরের জবাব। আর 2 নম্বরের জবাব হলো এই বনি ইসরাইলরা ইহুদিরা গরুর পূজা করত। কিসের পূজা? ওরা গরুর পূজা করত। এর একটা ইতিহাস আছে। ওই যে মুসা নবী যখন তুর পাহাড়ে গেছিল তাওরাত আনতে, হারুন আলাইহিস সালামরে রাইখা গেছিল, সামেরি ওই যে স্বর্ণ দিয়া মূর্তি বানাইছে, গরুর মূর্তি। এরপরে ওই যে হজরতে জিব্রাইলের পায়ের নিচের মাটি রাখছিল, ওই মাটি মূর্তির মুখে ধরছে, গরু কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। ওরা কয় দেখছো মুসাই গেছে খোদার কাছে, খোদা দিয়ে পড়ছে আমাগো কাছে। এই যে ওরা গরুর পূজা আরম্ভ করলো, গরুর সেজদা দেওয়া আরম্ভ করলো। আমাদের এই দেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে গরুর পূজা করে হিন্দুরা। গরুর পূজা করে কারা? এই জন্য ওরা হিন্দুরা দেখবেন গরুর মুত খায়, আবার দুধও খায়, কিন্তু ওদের কাছে দুধের চাইতে মুতের দাম সব চাইতে বেশি। মুত খায়, ওরা গোবর খায়, ওরা গরুর মুত খায়, গরুর পূজা করে। আমি তো কসম দিয়া বলি, মানুষ কোনোদিন গরুর পূজা করতে পারে না। সেই ইহুদিরাও গরুর পূজা করত, এই দাদা বাবুরাও গরুর পূজা করে। এই জন্য ফিলিস্তিনিদেরকে খতম করার জন্য এই দাদা বাবুরাও ইসরায়েলদেরকে সাপোর্ট করেছে। মুসলমান কসম দিয়া বলি, আজ হোক আর কাল হোক, আমেরিকাকে যেমন আল্লাহ দাবানাত দিয়ে ধরেছে, এই দাদা বাবুদেরকে আল্লাহ তাআলা ধরবে, এমনভাবে পালানোর জায়গা পাবে না। কথা ঠিক না ঠিক জায়গা? আল্লাহ আছে না নাই? পারে কি পারে না? এই কথা যখন মুসা পয়গম্বর বলছে, তো ওরা বুঝছে যে না, আসলে গরু কি করতে হবে? জবাই দিতে হবে। কিন্তু বনি ইসরাইল তো বনি ইসরাইল, যে কোনো একটা গরু জবাই দিলে কাম সারত। কিন্তু ওরা এবার মুসা নবীর প্রশ্ন করা আরম্ভ করেছে, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও মুসা, গরু তো জবাই দিতে কইলা, কিন্তু গরুটার বয়স তো কইলা না। কোন বয়সের গরু জবাই দিমু? বাচ্চাটা জবাই দিমু না বুইরাটা জবাই দিমু? আছে না? বাজারে গেলে দেখবেন সব রকমের গরুর গোশই পাওয়া যায়। কোথাও কোথাও দেখবেন বাচ্চা গরু জবাই হয়, আবার কোথাও কোথাও একবার বুইরা, ওটার গোস্ত টাইনা ছুটানো যায় না। নেত্রকোনা এক মাহফিলে গেছি আর কয়েক বছর আগে। তো সবার শেষে আমারে বয়ান দিছে। সভাপতি ছিল স্থানীয় একজন প্রবীণ আলেম, মুরব্বী আলেম। তো এই হুজুর রে মাদ্রাসার মোহতামিম সাহেব আগেই খাওয়াইতে চাইছে যে বুড়া মানুষ আপনি খায়া লন। কয় না, আমি প্রধান বক্তার লগে খামো, আমার লগে খাইব আর কি। তো আমার সাথে খাবে। আমি একেবারে বয়ান শেষ করে খাইতে গেছি, তো ওই বুড়া আমার পাশে বসছে। তো এখন বুড়া মানুষ তো গ্রামের মানুষ, আমার মনে হয় ধারণা তার গরুর গোশত একটু বেশি পছন্দ। শাক বাজি ঠাজির দিকে হাত বাড়ায় নাই, প্রথমেই বিসমিল্লাতে নিচে কি গরুর গোশত। এখন নিয়া উনি খাওয়া শুরু করছে, হয়তো ক্ষুধাও লাগছে বুড়া মানুষ, আহারে। তো কিন্তু আমি দেখতেছি এই গোস্ত নিয়ে যুদ্ধ শুরু করছে আর কি, যুদ্ধ। একবার এদিকে টানে, আরেকবার ওদিকে টানে, আরেকবার সামনে টানে। আমি একবার নজর করে দেখি চেহারা দিয়ে মনে হয় বৃষ্টির মতো ঘাম ঝরতেছে। আমি কি আল্লাহ, এই ঠান্ডার ভিতরে, কনকনে শীতের ভিতরে কাকাই দিয়ে গোসল হয়ে গেছে। পরে আমি খালি চিন্তা করি, আল্লাহ যেইভাবে হ্যাঁচকা টান দেয়, কোন সময় জানি দাঁত একটা ছুটে যায়। মানুষ তো বুড়া আর কি। পরে আমি কই, আল্লাহ তুমি আমার বাঁচাও, টান যেন সামনে বা বামে দেয়, ডাইনে না দেয়, তাই তো আমার সর্বনাশ। এই কথাটা আমি কল্পনা করতে দেরি, ছুটাইতে পারতেছে না। বাচ্চা ডাইনে বামে কি আছে দেখার সুযোগ নাই, এমন জোরে হাসকা টান মারছে। আমি ছিলাম পাশে, আমার শুদ্ধ উল্টে হেলাই দিছে। আর আমি সভাপতি সাহেব করেন কি, কার করি মেতে বুড়া গরুর গোস্ত আনছস কে? খাইনি মাইছে। তো বুড়াটা খাওয়া যায় না, আবার বাচ্চা আনলে কয় যাও রানছে যাও, এরা খাই মানছে। হ্যাঁ, ডাকাটা মাঝারিটা খাইতেও মজা, দামেও বেশি, সুনামও হয় কি বেশি। এই জন্য যুবকদের দাম কম না বেশি? এই কথা কয় না, যুবকদের দাম কম না বেশি? ওরা কয় মুসা তুমি যে গরুটা জবাই দিতে কইলে, এটা কি ওই বাচ্চা গরু দিব না বুড়া গরু দিব না, কি দিব? ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও মুসা, বলো গরুর বয়সটা কেমন হবে? পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, ক্বালা ইন্নাহু
ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা জালিকা ফাফআলু মা তুমারুন। মুসা নবী কয় আল্লাহ বলে দিয়েছে গরুটা একবারে বুইরাও হবে না, আবার একবারে বিকরুন মানে বাচ্চাও হবে না, একবারে বুড়াটাও চলবে না, বাচ্চাটাও চলবে না। আওয়ানুম বাইনা জালিকা মাঝামাঝি বয়সের, মাঝারি বয়সের একটা গরু হতে হবে, যেই ব্যাপারে আদেশ করা হয়েছে তাড়াতাড়ি তোমরা পালন করো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর সিদ্ধান্ত দিলেন যিনি, তিনি কে? আল্লাহ। কিন্তু চোরায় শুনে না ধর্মের কাহিনী। ওরা যদি এবারও গরুটা জবাই করে দিত, ওদের মামলা কি হয়ে যেত? শেষ হয়ে যেত। কিন্তু ওরা তো বনি ইসরায়েল খালি প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। উত্তরবঙ্গে এক মাহফিলে গেছি, হাজির সাহেব মাহফিলে যাওয়ার কাছে বসেন, আমরা দেখি না, পিছে বসলে আড়ালে বসলে গিয়ে দেখা যায় কন। মোহাব্বতের মানুষ কাছে আইলে একটু শক্তি বাড়ে কি কন? এই যে অনেক ভাইজন আমার বন্ধুবার আলেম ওলামা, অনেক এলাকার গণ্যমান্য সমাজসেবকরা এখানে বসা, এরা কাছে থাকলে একটু শক্তি বাড়ে, ঠিক না ভাই? ইমানদাররা থাকলে ইমানদারের শক্তি বাড়ে। ইমানদার ইমানদার ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, কোনো দ্বন্দ্ব বিবাদ নাই, কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। তো উত্তরবঙ্গে গেছি এক মাহফিলে, তো বয়ান তো আমার সেই শেষে বসায় রাখছে নিয়া, তো যে এই খালি 2-4টা প্রশ্ন আমারে করে। আল্লাহর নাম নয়, এলাকার একজন বিচারক মুরব্বী মানুষ, হ্যাঁ কয় হুজুর, হুজুরের কাছে আপনি একটু বসে থাকেন, একটু কথা কন। ওই কমিটির একটু বইলা দিয়ে গেছে, এখন হে মনে করছে কথা বলা আমার উপরে ফরজ হয়ে গেছে। সে আমার এখন ইন্টারভিউ নেওয়া শুরু করছে আর কি। একে একে জিগায়, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনার বাবা কি করে, মা কি করে, এই আজে বাজে। আমার একটু বিরক্ত লাগতেছে যে এত প্রশ্ন কি দরকার। হ্যার বাড়ি, আমার বাড়ি এক বঙ্গে, হ্যার বাড়ি আরেক বঙ্গে। এক পর্যায়ে আমার জিগায়, হুজুর আপনার হোর বাড়ি কোথায়? কন আমারে, আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমি আর একটা তো কিছু না বললেই লোক তারও সুযোগ পেয়ে যাবে। আমি কই কেন এত বারবার প্রশ্ন করেন কেন, আমার হালি বিয়া করবেন নাকি আপনি? যখন এই কথা কইছি শরম পাইছি, কয় হুজুর আমি টাইতাছি, ইস্তেঞ্জায় যাব। সুবহানাল্লাহ, জোরে কোন সময় এরকমের কিছু মানুষ আছে না নাই? ইসলাম আসার পরে নবীজি যখন এরকম বসে রয়েছে, সাহাবায়ে কেরাম খালি গা হুজুর এইটা কি, হুজুর ওইটা কি। আল্লাহ আয়াত নাজিল করছে। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম। এত প্রশ্ন আমার নবীরে করিস না, কারণ প্রত্যেকটা প্রশ্নের জবাব যদি আমি আল্লাহ দিয়া দেই, তাইলে কিন্তু তোদের চেহারা মলিন হয়ে যাবে, তোদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। তাইলে বেশি সওয়াল করা কি নয় ভালো। হ্যাঁ, তবে যদি সোয়াল আবার ভালো হয়, হুসনুস সোয়াল নিসফুল ইলম, ভালো প্রশ্ন করলে এটা ইলমের অর্ধেক। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কিরে ভাই, এই বিদ্যুৎ দিদি আমাকে লোক আবার মজাক শুরু করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বন্ধ করে গেছে আর কিনারে কাইটা যেতে পারে এই জন্য। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, জিকির করে সে বসে নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো জিকিরে মজা আছে না নাই? যারা আল্লাহর সাথে প্রেম করে, আল্লাহর সাথে প্রেমের মধ্যে মজা কম না বেশি? আর দুনিয়ার যারা প্রেম প্রীতি করে, এটার মধ্যে মজা নাই, আছে শুধু নোংরামি, কথা ঠিক কিনা? এই যে গত 2 দিন আগে সুবা নামের 11 বছরের এক মাইয়া গোটা দেশ মাথায় তুলছে। কয় বছরের মেয়ে? 11 বছরের মেয়ে, ক্লাস 6-এ পড়ো। আমি
এই মেয়ে মোহাম্মদপুরে ফুপির বাড়িতে থাকতো। টিকটক দেখা দেখা গুলিস্তানের এক দোকানে, ফুটপাতের এক দোকানে কর্মচারী এক ছেলে ওর প্রেমে পড়ে গেছে। অথচ এই মেয়ের বয়সও এখনো হয় নাই, বালেগ হয় নাই। এই মেয়ে তার সাথে প্রেম কইরা ওই ছেলের হাত ধরা বাসে করে কই গেছে? নওগাঁয়। উত্তরবঙ্গের কই গেছে? নওগাঁয়। সাংবাদিকরা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে কি অবস্থা। ও যে কি হাসি খুশি সাক্ষাৎকার দিতেছে, বলে সুবহানাল্লাহ, মনে হয় যেন শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে আর কি। ওরা জিজ্ঞাসা কি ও তুমি আসছো কে, বাড়িতে যাইবা নাকি? বাসায় ভাল লাগে না আর কি, বাসায় ভাল লাগে না। বয়ফ্রেন্ড বানায় কথিত বয়ফ্রেন্ডের লগে ঘুরতে ভালো লাগে। কসম আল্লাহর, এইগুলো হলো নোংরামি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই জমানাটা মোবাইলে নষ্ট করেছে, এই জমানাটা ফেসবুকে নষ্ট করেছে, এই জমানাটা টিকটক আর লাইকিতে নষ্ট করেছে। কথা ঠিক কিনা? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপে থুইয়া টিভি, টিভি রাইখা মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক কিনা জোরে কন? ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ধরেন বস্তিতে থাকে, মাইয়াই জিগাইছে তুমি কই থাকো? কয় গুলশান থাকি, গুলশান। কয় দোস্ত তুই কোথায়? আমি লেকের বার হাঁটতেস। কথা ঠিক না বেঠি? ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক কিনা জোরে কন? আল্লাহ তুমি এই জমানার মানুষগুলো, যুবক যুবতী, তরুণ তরুণীদেরকে হেফাজত করো, জোরে কন আমিন। এ আমার বাবা পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, গাবিটার ধরন বলে দিলেন, বয়স বললেন। ওরা এতে হয় না। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। মুসা তুমি তোমার আল্লাহরে জিগাও গরুটার কালার কেমন হবে। বিভিন্ন কালারের গরু আমাদের দেশে চলে, সাদা আছে, কালো আছে, লাল আছে। ও মুসা বলো গরুর কালারটা কেমন হবে। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা ফাকিউল লাউনুহা, ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, এ বনি ইসরাইল শুনে রাখ, আল্লাহরে জিজ্ঞাসা করেছিলাম, আমার আল্লাহ আমারে বলেছে গাবিটার কালার হবে একেবারে গাঢ় হলুদ কালার, যেই কালারের ভিতরে কোনো ভেজাল নাই। তাসুরুন নাজিরিন, ওই কালার দেখলে, রং দেখলে দর্শক আনন্দিত হবে, যে দেখবে সেই সাথে সাথে ক্রাশ খাবে, ক্রাশ। মালেরিয়া। আল্লাহ তুমি কেমনে বানাইছো কুদরতি হাত দিয়া। মাঝে মাঝে কিছু সৃষ্টি আছে দেখলে দেখবেন চোখ ঠান্ডা হয়, অন্তর ঠান্ডা হয়। ঠিক না ব্যাঠিক? যারা কান মানুষ কয় আল্লাহ প্রজাপতির রং তুমি কেমনে এত সুন্দর বানাইলা। আল্লাহ গোলাপে এক রকমের ঘেরান, জবায় আরেক রকমের ঘেরান। এ বলেন তো এই সব কিছুর স্রষ্টা যিনি, তিনি কে? আরো জানেন রং ধনুর যদি এত রং হয়, গোলাপের যদি এত কালার হয়, এ বাবা জবার যদি এত ঘেরান হয়, কাঁঠাল ফুলের যদি এত ঘেরান হয়, আমার রব্বুল আলামিনকে দেখতে যে কত মজার হবে রে বাবা। একবার যারা দিদার পাবে 70 বছর পর্যন্ত আমার রবের দিদারে বেহুশ হয়ে কাটায়া দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার দিদার আমাদের সবাইকে নসিব করো, জোরে কান আমিন। এমন কালার হবে যেই কালার দেখলেই মানুষ আনন্দিত হবে, ক্রাশ খাবে। গরুর একটা। এ আমার বাবা হযরত মুসা এই কথা বলার পর ওরা তারপরে গরু জবাই দেয় না। ওরা 3 নম্বরে আরেক প্রশ্ন ডাক দিয়া বলে, ক্বালু দুউ লানা
রব্বাকা ইউবাইয়িন লানা মাহি। এই মুসা, বয়স কইলা বুঝলাম, গরুটার কালারও কইলা এটা বুঝলাম যে হলুদ কালার, কিন্তু ধরনটা কেমন? গরু তো ব্রাইটিশ ধরনের হয় না? কিছু গরু আছে দেখবেন মালিক হাল বায়, এই মুরব্বীরা কইতে পারবেন, বায় না? কিছু গরু আছে ঘাইন, ওই যে তেল ভাঙায়। কিছু গরু আছে ওটা দিয়া চরকা ঘুরায়া পানি সেচ দেয়। আবার কিছু গরু আছে দেখবেন কোনো কাজ করায় না, ওইটারে সুন্দর করে লালন পালন করে ফ্যানের নিচে রাখে, আবার শ্যাম্পু দিয়া গোসল করায়। আর কোরবানির হাট যখন বসে গাবতলির হাটে উঠাইয়া, এরপরে পুরান ঢাকার হাটে উঠাইয়া ওটার নাম দেয় রাজা বাবু। আছে না? ওই গরুর নাম দিছে কি? রাজা বাবু। গত বছর আমার একজন কয়, হুজুর সর্বনাশ। আমি কি হয়েছে? কয় ওই যে তাহেরিরে কোরবানি দিয়া লাইছে। আমি কি কস কি তাহেরিরে কোরবানি দিছে মানে? কয় হুজুর ওই যে আমার এলাকার এক লোক একটা গাবতলি থেকে গরু কিনছে, গরুর নাম দিছে গরুর মালিকে তাহেরি। কয় তাহেরিরে একটা ডাইরেক্ট কোরবানি দিয়া লাইছে হুজুর, সর্বনাশ। আমি কই ভালোই করছে, ওরে কোরবানি দেওয়ারই দরকার, কারণ গরু ও ফালায়, ও ফালায়, গরুতেও লাফায়, ও লাফায়। বসেন বসেন, কথা কয় না কা? ও মুর্শিদ কি যে আজে বাজে পাগলামি, এটা পাগল ছাড়া আর কিচ্ছু না। কথা ঠিক না বেঠিক? যারা কার মুসলমান কোনোদিন আউল ফাউল কথা বলতে পারে না। এ যুবক ভাই, ও বুড়া বাবা, ডাক দিয়া বলে মুসা, বলো গরুটা কেমন হবে? মুসা পয়গাম্বর এই প্রশ্ন করার পরে পয়গাম্বর মুসা ডাক দেয়া বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা নবী কয় গাবিটা হবে এমন একটা গাবি, যেই গাবি জীবনে হাল বায় নাই, যেই গাবি জীবনে কোনো কাজে লাগে নাই, আজই রাখাইছে, আইজে রাখাইছে, বোঝেন না? বৈশা বৈশা খাইছে, ফ্যানের বাতাস খাইছে, এমন একটা গাবি দরকার। লা শিয়াতা ফিহা মুসাল্লামাতুন, একেবারে সুস্থ। লা শিয়াতা ফিহা, যার দেহের মধ্যে কোনো দাগের মিশ্রণ নাই, কোনো অসুস্থতার মিশ্রণ নাই, ঘাড়ে দাগ নাই, পায়ের নিচেও কোনো দাগ নাই, এমন নিরেট স্বচ্ছ একটা গাবি দরকার। ওরা কয় ক্বালুল আনা জিতা বিল হক। মুসা, এতক্ষণ পরে তুমি একটা সুন্দর বিবরণ দিছো, এবার আমরা বুঝছি গাবিটা কেমন হবে। ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ তাআলা বলে ওরা কিন্তু ইনশাআল্লাহ বলছে। যদি ইনশাআল্লাহ না বলতো কিয়ামত হয়ে গেল, কোনোদিন এই গাভীর সন্ধান পেত না। এবার গাভীর তালাশে নামছে, একটু খুঁজা দিয়ে মনে গাভীরা কষ্ট হইব না আপনাদের? গাভীরা একটু খুঁজাই না, জবাই করে দিয়া ইনশাআল্লাহ গোস্ত খায়া বিদায়। কথা কয় না? গাভীরা খুঁজাই না, খালি একটু জবাই দিম, এরপরে গোস্ত খামো, এরপরে কি বাড়ি যাবো ইনশাল্লাহ। এতক্ষণ আছেন তো আপনারা সবাই ইনশাল্লাহ। গাভী কোথায় পাবে আপনারা বলেন? এত শর্ত সাপেক্ষে গাভী, হলুদ কালার, কোনো দাগ নাই, আবার গাঢ় হলুদ। আমি জীবনে লাল নীল বহু কালারের গাভী দেখছি, হলুদ কালারের গাভী আমার নজরে আপনাদের পড়ছে? বলেন তো এই কালারের গাভী আছে কি না? আছে, আছে। যদি না থাকতো তবে আল্লাহর এই বর্ণনা দেওয়াটা একবারে বৃথা, অনর্থক হতো। আল্লাহ কখনো অনর্থক বর্ণনা দিতে পারে। তবে আছে ওয়ান পিস। কয় পিস? গোটা পৃথিবীতে এক পিস আছে, টু পিস নাই। কয় পিস? এক পিস। এই ওয়ান পিস গাভী খুঁজতে এদের কষ্ট হবে কি হবে না? কোন গোয়ালে আছে, কোন বাড়িতে আছে, সব জায়গায় তালাশ আরম্ভ করছে। এই দিক দিয়ে গাভী খুঁজতেছে, কিন্তু তাফসীরের কিতাবে লেখে আল্লাহ তাআলা এই গাভীটা কোনো জালেমের কাছে রাখে নাই, এগ্রো ফার্মে আল্লাহ তাআলা গাভীটা রাখে নাই। এই গাভীটাকে আল্লাহ রেখেছে মায়ের বাধ্যগত এক নেককার সন্তানের কাছে, যে মার কথা শুনে, বাবার কথা শুনে, যে আল্লাহর গোলামি করে, যে হালাল পথে চলে। বলেন তো, যে হালাল খায়, হালাল পথে চলে, মার কথা শুনে, বাবার কথা শুনে, যে আল্লাহর গোলামি করে, তাকে আসমান থেকে বরকত দেয় যিনি, তিনি কে? পার্শ্ববর্তী এলাকায় জঙ্গলের মধ্যে বসবাস করতে একটা গরিব ফ্যামিলি। তবে ফ্যামিলিটা বড় দিনদার, স্বামী বেচারা নামাজি, কাঠুরিয়া মানুষ, কাঠ কাইটা খায় জঙ্গলে। বিবি বেচারায় পর্দা নিশিন পর্দা করে, ঘরে একটা সন্তান, কিন্তু আছে তাদের উপার্জনের মতো একটা গাভী, দুধ হয়, দুধ ভর্তি একটা গাভী। কিন্তু এই গাভীর পেটে যে একটা বাছুর হয়েছে, বাচ্চা, ওই বাচ্চাটার কালার হলো হলুদ। এই বাচ্চাটার কালার কি? হলুদ। তখনও বাচ্চা, ওই গাভী কিন্তু এখনো বড় হয় নাই। কি এটা? বাচ্চা। ওই দুধ বেচে আর কাঠ কাইটা
বাজারে বেচে এই দিয়ে কোনো রকমের সংসারটা চালায় আর আল্লাহর গোলামি করে। হঠাৎ ওই স্বামী বেচারা এত বড় আল্লাহওয়ালা অসুস্থ হয়ে যায়। বিবিরে ডাক দেখা, বিবি আমার শোনো, আমি এত বড় অসুস্থ, ক্যান্সার ধরা পড়েছে বিবি গো, আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফোরায়, আমার ঘরে জমানো টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নাই, আমি কেমনে আমার সংসার চালাবো, চিকিৎসার খরচ চালাবো? বিবি গো এই মুহূর্তে আমার করণীয় কি? বিবি ডাক দেখা, স্বামী গো গাবিতে খাওয়ায় না, কাঠ খাওয়ায় না, স্বামী আমার গাবিটা আপনি বাজারে বিক্রি করে দেন, বিক্রি করে আপনি চিকিৎসা চালান, আমাদের রিজিক দাতা যিনি তিনি কে? তবে স্বামী আমার গাবি বিক্রি করবেন, বাছুরটা বিক্রি করেন না, এই বাছুরটা আমার ছেলেরে হাদিয়া দিবেন, আমার ছেলে বড় হইলে যেন এই বাছুরটা দিয়া সে সংসার চালাইতে পারে। ছেলের জন্য বাছুরটা রাখবেন আর গাবিটা কি করে দেন? বিক্রি করে দেন। বেচারাই ঠিকই বলছে, বিবির পরামর্শ অনুযায়ী গাবিটা বাজারে নিয়ে বিক্রি করছে, ওই টাকা দিয়া ডাক্তার দেখাইছে, এ বাবা কেমো দিছে, বিভিন্ন থেরাপি দিছে, কিন্তু কাজ হয় নাই। বলেন তো ডাক্তার সুস্থ করতে পারে না, একমাত্র সুস্থতার মালিক যিনি তিনি কে? আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে না। এ আমার বাবা গভীর মনোযোগ। ওই স্বামী বেচারা যত দিন যায় অসুস্থতা বেড়ে যায়, আস্তে আস্তে ছেলেও বড় হয়, বাছুরটাও বড় হয়, স্বামী ঘর থেকে বের হতে পারে না, স্ত্রীও পর্দা করে বাহিরে যেতে পারে না। স্বামী ডাক দেয়া কয়, বিবি গো আমি যদি মারা যাই এই বাছুরটাকে কে লালন পালন করবে? তুমি তো ঘরের বাইরে যাও না, আর আমার বাচ্চাটাও ছোট, ও তো এই গাভী নিয়ে মাঠে যাইতে পারবে না, তাহলে এইটাকে কে লালন পালন করবে? কখন যেন আমার মরণ আইসা যায়। ও বিবি একটা কাজ করো, এই বাছুরটা আমি ওই জঙ্গলে নিয়ে আল্লাহর নামে আমি ছেড়ে দিব, আল্লাহর কাছে আমানত রাখবো, আমার ছেলে যখন বড় হবে আমি আল্লাহরে বলে যাব, আল্লাহ যেন এই গাভীটা আবার আমার ছেলের হাতে, আমানত যেন আবার আমার ছেলের হাতে ফিরাইয়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার সবাই আমানতের খেয়ানাত করে, একজনে আমানতের খেয়ানাত করে না, বরং রক্ষণাবেক্ষণ করে। বলেন তো ওই জাত যিনি তিনি কে? স্বামী বেচারায় বাছুরটারে নিয়ে জঙ্গলে গিয়া এরপরে আকাশের দিকে হাত বাড়াইস, ডাক দিয়া বলে, ও আল্লাহ, ওগো আকাশের মালিক, আমি বড় অসহায় রোগী মানুষ, আমার বেবিটা বড় দিনদার নামাজি, আল্লাহ পর্দা ছাড়ে না, আমার ঘরে একটা সন্তান দিনদার, আল্লাহ গো আমার বিবি পর্দার বাহিরে যায় না, আমি তো অসুস্থ মানুষ, কোন সময় যেন মরে যাই, এই বাছুরটাকে কে লালন পালন করবে? আল্লাহ আমি তোমার কাছে আমানত রাখলাম, তুমি আমার আমানতটাকে হেফাজত করবা, আমার ছেলে বড় হইলে আবার আমানতটা তারে ফিরাইয়া দিবা। এই কথা বইলা বাছুরটারে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসছে। এই দিক দিয়ে বাসায় আসার 3 দিনের মাথায় স্বামী বেচারায় মারা গেছে। এবার বিবি বেচারি বড় কষ্ট করতেছে, খাবার নাই, অসহায় নারী, ঘরে খাবার নাই, নুন আনতে পান্তা ফুরায়, খেয়ে না খেয়ে কষ্টে দিন অতিপাত করে। ছেলেটা একটু বুঝমান হয়েছে কিন্তু সাবালেক হয় নাই, কিশোর মানুষ। ছেলেটা মায়ের চেহারা দেখা দেখে মা কাঁদে, মা যখন কষ্ট করে ছেলে ডাক দেখা, মা গো মা, আমি বেঁচে থাকতে তুমি মা কষ্ট করবা, তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, মা গো তুমি আমাকে অনুমতি দাও, আমার বাবার রেখে যাওয়া পেশা, আমার বাবা যে জঙ্গলে কাঠ কাটতো, আমি কাঠ কাটবো, আর ওই কাঠ বিক্রি করার টাকা দিয়া আমি সংসার চালাবো। 1 ভাগ টাকা সংসারে দিব, 1 ভাগ টাকা আল্লাহর রাস্তায় দান করব, আর 1 ভাগ টাকা আমি তোমাকে হাদিয়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা ডাক দিয়া বলে, বাবা ও আব্দুল্লাহ, বাবা রে তুমি ছোট্ট মানুষ, কাঠুরিয়া হইতে পারবা না, কাঠ কাটতে হলে শক্তি লাগে। ছেলে বলে, মা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কাঠ কাটবো। কেউ যখন আল্লাহর উপরে ভরসা করে তার সহযোগী হয়ে যায় যিনি তিনি কে? জঙ্গলে গিয়া কাঠ কাটে, অল্প কিছু কাঠ, লাকড়ি, ডালপালা যা পারে ছোট ছোট কাইটা বাজারে বিক্রি করে যা পায়, 3 টাকা পাইলে 1 টাকা সংসারে খরচ করে, আরেক টাকা মারে হাদিয়া দেয়, আরেক টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ। যেরকম সবাই বলেন তো ছেলের কাজ ভালো না খারাপ? এরপরে ছেলেটা মায়ের বাধ্যগত সন্তান, রাতের সময়টা 3 ভাগে ভাগ করে, 1 ভাগ ঘুমায় কাটায়, আরেক ভাগ মায়ের খেদমত করে,
আরেক ভাগ তাহাজ্জুদের নামাজ পড়ে রবের কদমে সেজদায় পড়া কাঁদে। কেমন মানুষ! উপার্জনও 3 ভাগে ভাগ করে, রাতের সময়টাও কয় ভাগে ভাগ করে? 3 ভাগ। হঠাৎ কইরা মা নিজে কষ্ট করতে পারে, দরদি মা, কিন্তু সন্তানের চেহারা দিয়া ঘাম ঝরলে মা বরদাস্ত করতে পারে না। মা একদিন ডাক দিয়া কয়, বাবা আব্দুল্লাহ, তোর চেহারা এত টলটলা চেহারা ছিল বাবা, কাটকাইটা তোর চেহারাটা এখন কাঠুরিয়াদের মতো হয়ে গেছে। বাবা রে, এত কষ্ট করতে হবে না, এত কষ্ট করে তোকে পয়সা কামাইতে হবে না, আমি মায়ের জন্য আমি তোর প্রতি রাজি আছি, আমি মা খুশি আছি। বাবা তুই একটা কাজ কর, তোর বাবা ইন্তেকালের আগে আমাদের একটা গরুর বাচ্চা ছিল, গাভী ছিল হলুদ কালারের, এই গাভীটা আমার আল্লাহর কাছে তোর বাবায় আমানত রাখছে, তুই জঙ্গলে গিয়া পাহাড়ে দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়ে বলবি, আল্লাহ ও আকাশের মালিক, আমার বাবা নাই, আমি একটা এতিম মানুষ, বড় অসহায় মানুষ, দুনিয়াতে আমার কেউ নাই। বলেন দুনিয়াতে যার কেউ নাই তার আছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহকে বলবি, ও ইব্রাহিমের আল্লাহ, ও হযরত ইসহাকের আল্লাহ, ও ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমার বাবার আমানত আমারে ফেরত দিয়ে দাও। এই কথা বইলা যখন সন্তানরে জঙ্গলে পাঠায়া দেয়, ছেলেটা জঙ্গলের পাশে গিয়া হাত বাড়াইতে আগে চোখ দিয়া পানি পড়ে, কান্দে আর ডাক দেয়া, আল্লাহ ও আকাশের মালিক, এই জমিনে আমার বাবা নাই, আল্লাহ আমার মা বড় অসহায়, আল্লাহ আমি জঙ্গলে কাঠ কেটে খাই, আমি যেই পয়সা পাই 3 ভাগে ভাগ করে 1 ভাগ আমি আমার মার সংসারে খরচ করি, আরেক ভাগ আমার মার হাতে হাদিয়া দেই, আরেক ভাগ পয়সা আমি আল্লাহ তোমার রাস্তায় দান করে দেই। রব্বুল আলামিন, আমার বাবার রেখে যাওয়া আমানত তোমার কাছে নাকি একটা গাভী আছে, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার বাবার আমানত আমারে ফেরত দিয়ে দাও। ছেলেটা মোনাজাত শেষ করতে না করতে তাকায়া দেখে হলুদ কালারের এত সুন্দর একটা গাভী সামনে আইসা মাথাটা নত কইরা, কান 2টা ছেলেটার সামনে না এইভাবে হাজির করে দিছে, সামনে মোনাজাত শেষ করে দেখে গাভীটা সামনে দাঁড়ায় রইছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ছেলেটা গাভী দেইকা খুশির কান্নায় জায়গায় চোখ দিয়া শুকরিয়া আদায় করি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, গো রব্বুল আলামিন, তুমি আমার বাবার আমানত আমারে ফেরত দিয়া দিছো। এবার গাভীটার সামনে আইসা গাভীটা যেন ডাক দেয়া, আল্লাহর গোলাম আমার পিঠের মধ্যে বসো, আমি তোমারে নিয়ে বাসায় যাব। ছেলেটা ডাক দেয়া, না না, আমার মা তোমারে কান ধইরা নিতে বলছে, পিঠে উঠতে বলে নাই। গাভীর জবান আল্লাহ খুলে দিয়েছে। গাভী ডাক দেয়া, গোলাম তুই যদি মায়ের কথা অমান্য কইরা আমার পিঠের মধ্যে বসতি, জীবনেও তুই আমারে ধরতে পারতি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার কানটা দইরা গাভীটারে বাসায় নিয়ে গেছে, মার সামনে নিয়ে হাজির করছে। মা দেখা তো ক্রাশ খায়া গেছে, আল্লাহর এত সুন্দর গাভী, আমার সেই বাচ্চাটা কি করে এত সুন্দর হয়েছে? কারণ বলেন তো, এই গাভীটাকে লালন পালন করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? বাসায় নেওয়ার পর মা দিলটা ঠান্ডা, ডাক দিয়া কয়, বাবা আব্দুল্লাহ, এ বাবা আজকে কাঠ কাটতে যাবি না, এই গাভীটা নিয়ে তুই বাজারে যা, বাজারে গিয়া গাভীটা বিক্রি করে তারপরে চাল ডাউল কিনবি রে বাবা, আর কষ্ট সহ্য হয় না। ছেলে ডাক দিয়া কয়, মা ও কলিজার টুকরা মা, মা গো, গাভী নিয়ে বাজারে যাব,
তবে গাভীর মূল্যটা আমি কত চাবো মা আমার শিখায়া দাও। মা ডাক দেয়া বলে বাবা আব্দুল্লাহ এই গাভীর মূল্য আজকে যখন বাজারে যাবে গাভীর মূল্য চাবি 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম। মা শিখায়া দিছে 10 দিরহাম। তবে বাবা একটা শর্ত দিবি, কাস্টমার ক্রেতাকে একটা শর্ত দিবি যে গাভী বেচবো 10 দিরহামে, কিন্তু মায়ের অনুমতি ছাড়া গাভী দিব না। আমার মা পারমিশন দিলেই গাভী পাইবা, অন্যথায় গাভী পাইবা না। ছেলেটাই গাভী নিয়ে যখন বাজারে রওনা, বাজারে যাওয়ার আগে হাটের আগে দেখবেন রাস্তার পাশে কিছু কাস্টমার থাকে, এদেরকে গ্রাম্য ভাষায় কি কয়? দালাল বা ফইরা, ফইরা কয় না? এই রকমের কিছু লোক দাঁড়ায় রয়েছে, দেখে পাগড়ি পরা একটা মানুষ, এই লম্বা দাড়ি লম্বা জুব্বা পড়া, জিজ্ঞাসা করে গোলাম তোর গাভীর মূল্য কত? ডাক দিয়া কা চাচা যান, ও গো আল্লাহর ওলি, আমার গাভীর মূল্য, আমার মা বলেছে গাভীর মূল্য হলো 10 দিরহাম, তবে আমার মায়ের অনুমতি ছাড়া কিন্তু আমি গাভীটা দিব না। ওই বুড়া মানুষটা ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা তুই শুইনা রাখ, আমি বড় ব্যস্ত মানুষ, আমি ব্যস্ত মানুষ, এখন আমার হাতে সময় নাই। তুই কখন মার কাছে যাবি, কখন পারমিশন আনবি, এই সময় আমার হাতে নাই। গাভীটা আমারে দিয়া দামি 10 না আমি 20 দিরহাম দিম। আল্লাহ কোন সবাই ছেলে চাইছে কয় দিরহাম, কাস্টমারের দাম কয় কত? 20 দিরহাম। কয় না বাজান আপনি 20 কেন 100 কইলেও দিব না মায়ের অনুমতি ছাড়া। কয় তাইলে যা তোর মার কাছে যা। গাভী নিয়ে বাসায় গেছে, যা মারে ডাক দেয়া কয় মা, ও মা গাভীর দাম 10 চাইলাম, কাস্টমার তো পথের মধ্যেই কাস্টমারে 20 কয় গো মা, কি করতাম? আমি তো তোমার অনুমতি নেওয়ার জন্য বাসায় আসছি। মায়ে ডাক দেয়া কয় বাবা আব্দুল্লাহ আজকে আর গাভী নিয়ে বাজারে যাওয়ার দরকার নাই, আগামীকাল আবার গাভীটা নিয়ে বাজারে যাবি, তবে বাবা আজকে আর 10 দিরহাম আর 20 দিরহাম না, আজকে বাজারে নিয়ে গাভীর দাম চাবি 40 দিরহাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা শিখাই দিছে কয় দিরহাম? 40 দিরহাম। ছেলে পরের দিন আবার গাভী নিয়ে বাজারে রওনা, যায় দেখে রাস্তার পাশে ওই কাস্টমার পাগড়ি পড়া, এই লম্বা সাদা দাড়ি লম্বা জুব্বা, দাঁড়ায় কয় ওই আব্দুল্লাহ, ওই বেটা তোর গাভীর দাম কত? কয় চাচা যান আজকে আমার গাভীর দাম 40 দিরহাম। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাইলে আমারে দে। কয় না চাচা না, মায়ের অনুমতি ছাড়া দিব না। কয় বাবা মায়ের অনুমতি লাগবে না, আমি তোরে 40 না আমি তোরে 80 দিরহাম দিব, গাভীটা আমারে দিয়ে দে। ছেলেটায় কয় না মায়ের অনুমতি ছাড়া গাভী দেওয়া যাবে না। কয় তাইলে ঠিক আছে যা মায়ের অনুমতি নিয়ে আয়। ছেলে আবার যখন গাভী নিয়ে বাসায় যায় মাকে ডাক দেয়া কয় মা গো, ও মা 10 টাকা চাইলাম 20 টাকা কয়, আজকে 40 টাকা চাইলাম 80 টাকা কয়, মা তোমার অনুমতি ছাড়া গাভী দেই নাই। মা ডাক দেয়া কয় বাবা আব্দুল্লাহ নিশ্চয়ই গাভীর মধ্যে বরকত আছে, বলেন তো বরকত দিছেন যিনি তিনি কে? এ আব্দুল্লাহ আজকে আর গাভী নিয়ে বাজারে যাস না, আগামীকাল গাভী নিয়ে বাজারে যাবি। তবে বাবা রে আগামীকাল যখন বাজারে যাবি গাভীর দাম তুই চাবি না, তাইলে কে চাবে? মা। মা শিখায়া দেয় বাবা ওই যেই মুরব্বীটা কাস্টমার হইয়া তারা গাভী কিনতে চায়, ওই মুরব্বীরে সালাম দিয়া বলবি বাবা জান এই জমিনে আমার বাবা নাই, আমার মা বড় অসহায়, আমি একটা এতিম সন্তান, ও বাবা আমার দেখার কেউ নাই, আমি বড় অসহায়, আমার মা বড় কষ্ট করে, আমার বাবা কিছুদিন আগে মারা গেছে। চাচা যান গাভীটার মূল্য কত আমিও জানি না, আমার মায়ও জানে না। আমার মায় কইছে আপনি দয়া করে মায়া করে গাভীটার মূল্য কত আছে আপনি একটু বইলা দিয়া যান। আমার মায় আজকে আপনাকে এই কথা জিজ্ঞাসা করতে বলেছে। ছেলেটাই গাভী নিয়ে যখন আবার বাজারের পথে যায়, ওই বুড়া চাচা আজকে আইসা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা ডাক দিয়া কয়, ও মুরব্বী চাচা যান, এই জমিনে আমার বাবা নাই, আমি একটা এতিম সন্তান, বড় অসহায়। চাচা যান দয়া করে মায়া করে, আমিও গাভীর দাম জানি না, আমার মাও গাভীর দাম জানে না, আপনি দয়া কইরা মায়া কইরা আজকে একটু গাভীর দামটা আমারে বলে দিয়ে যান। এবার ওই মুরব্বিটা হঠাৎ ছেলেটা তাকায় দেখে সামনে খালি হয়ে গেছে, মুরব্বিটার সামনে নাই, অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য থেকে হঠাৎ কে যেন আওয়াজ দেয়, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি দুনিয়ার বাজারের কোনো কাস্টমার না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম আসমানের কাস্টমার, আমার নাম হজরতে জিবরাইল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ছেলেটা ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, আপনি যদি জিবরাইল হন, গাভীর দামটা বলে দিয়ে যান। ওই মুরুব জিব্রাইল তখন ডাক দেয়া কয়, এ আব্দুল্লাহ, এই গাভী নিয়ে বাজারে যাস না, এই বাজারের মানুষ তোর গাভীর মূল্য দিতে পারবে না, এই হাটের মানুষ তোর গাভীর মূল্য দিবে না। এ যুবক ভাই, এই দেশের মানুষ আলেম ওলামার মূল্য দিতে পারবে না, কোরআনওয়ালার মূল্য দিতে পারবে না, হাফেজে কোরআনের মূল্য দিতে পারবে না। কিয়ামতের ময়দানে 6666 তালা বিশিষ্ট জান্নাত দিয়া এই হাফেজ আলেমের মূল্যায়ন করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ সেদিন মূল্যায়ন করবে। ছেলেটাই ডাক দিয়া বলে, তাহলে ভাই জিব্রাইল, আমার একটু বইলা যান, এই গাভীটার মূল্য কত, গাভীটার দাম কত? হজরতে জিব্রাইল বলে, বাবা, এই গাভী নিয়ে আর বাজারে যাবি না, তাড়াতাড়ি বাসায় যা, বনি ইসরায়েলের 6 জন কাস্টমার তোর বাসায় আসতেছে গাভী কিনতে, তুই গাভীটার কিন্তু এক রেট চাবি, এক দাম চাবি, বাটা রেট, 1 পয়সাও কম না, তুই যত চাবি গাভীর দাম তারা ততই দিবে। কয়, আমি কত চামো জিব্রাইল আমার বলে দিয়ে যান। কয়, গাভীটা জবাই দিয়া চামড়াটা ছিলে জমিনে বিছাইয়া, এই চামড়ার মধ্যে স্বর্ণ ঢুকাইয়া, তারপরে চামড়াটা সেলাই করলে যেই পরিমাণ স্বর্ণ এটার ভিতরে ঢুকবে, ওই পরিমাণ স্বর্ণই হলো তোর গাভীর মূল্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটাই হলো তোর গাভীর মূল্য। তুই চাবি একেবারে স্বর্ণ। ছেলেটা যখন বাসায় যায়, হঠাৎ তাকায় দেখে বাসা বনি ইসরায়েলের ওই 6 সদস্যের কাস্টমার আইসা হাজির হয়ে গেছে। ওরা গাভী দেখায় একজন আরেকজনের ঠেলাঠেলি করে, এটার কথাই তো মুসাই কইছে, সুবহানাল্লাহ কোন সবাই দেখাই চিন্না লাইছে, কারণ বিবরণটা দিছে কে? আল্লাহ। একেবারে আয়নার মতো চকচক করে কয়, না এইটার কথাই আল্লাহ, মুসার আল্লাহ কইছে। একজনের রশি ধরে, একজনের পাও ধরে, আরেকজনের ঠ্যাং ধরে, কয়টাই নিয়ে যাম টাইনা বাসায়। কয়, গরু নিস না, বদনাম হয়ে যাবে, দাম ককে। ডাক দিয়া বলে, যুবক, তোর গাভীর মূল্য কত? যুবকটা ডাক দিয়া কয়, চাচা যান, আমার গাভীর মূল্য বাটা রেট, 1 পয়সাও কম হবে না। কয়, কত? কয়, গাভীর চামড়াটা ছিলে বিছায়া, এই চামড়ার ভিতরে স্বর্ণ ঢুকাইলে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে, ওই পরিমাণ হলো আমার গাভীর দাম। ওরা কয়, এটা তো কমেই চাইছো, যা আমি দিয়া দিলাম, তুই যদি ডাবল চাইতি আমি ডাবল মূল্যই দিয়া দিতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো, এই সন্তানকে বরকত দিলেন কে? কার দোয়ার বরকত? মায়ের দোয়ার বরকত। এ কেরানীগঞ্জের মুসলমান, ও চুনকুটিয়ার মুসলমান, সুবাড্ডার মুসলমান, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে বাবা, মা বড় রত্ন, মা বড় ধন, মা বড় নিয়ামত। এই নিয়ামত হারায় গেলে আর কোনোদিন পাবি না। যেই বেচারায় মাকে হারাইছে, ওই বেচারায় বুঝে মায়ের কত কদর, মায়ের কত দরদ।